প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু, কপালে ভাঁজ ইরানের। ঘুরে দাঁড়াতে চাই শক্ত কাণ্ডারি। উত্তরসূরি নির্ধারণে সামান্য ভুলেই দুর্বল হয়ে যেতে পারে ইরানের আধিপত্য। রাইসিকে হারানো কি তবে ইসরায়েলের জেতার পথ তৈরি করবে? রাইসির উত্তরাধিকারী কে হতে পারে এবং কেন এই ঘটনা ইরানের অভ্যন্তরীণ রাজনীতির জন্য অত্যন্ত অস্থিতিশীল হতে পারে? মজার ব্যাপার হলো, যখন এটা স্পষ্ট হয়ে গেল যে রাইসির উদ্ধার অভিযান সহজতর হবে না, তখন ইরানি কর্তৃপক্ষ এমন দেশগুলির কাছ থেকে উল্লেখযোগ্য সাহায্য পেয়েছিল যেগুলির সাথে তেহরানের সাধারণত খুব বেশি বন্ধুত্ব নেই। রাইসির হেলিকপ্টারটির অনুসন্ধান অভিযানে অংশ নেয়ার জন্য 2টি ড্রোন পাঠায় তুরস্ক। এছাড়া অনুসন্ধানে সহায়তার 32 জন পর্বতারোহীর একটি দল এবং 6টি উদ্ধারকারী গাড়িও পাঠানো হয়। ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করে যে তারা ইরানের অনুরোধে রাইসির হেলিকপ্টার শনাক্ত করার জন্য কোপারনিকাস নামে তাদের ম্যাপিং সার্ভিস চালু করে। এমনকি সৌদি আরব, যা দীর্ঘদিন ধরে ইরানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ছিল, একটি বিবৃতি প্রকাশ করে সহায়তার প্রস্তাব দিয়েছিল। রাইসির মৃত্যুতে ইরানের সংবিধানের অধীনে পরবর্তীতে কী ঘটবে এবং কিভাবে এটি ইরানের রাজনীতিকে আরও সাধারণভাবে প্রভাবিত করে? অনুচ্ছেদ 131-এর অধীনে যদি প্রেসিডেন্ট মারা যান বা 2 মাসের বেশি সময় ধরে তার দায়িত্ব পালন করতে অক্ষম হন, তাহলে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নেন। উপরাষ্ট্রপতি, সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতি শীর্ষ নেতা আয়াতুল্লাহ খোমেনির সম্মতিতে 50 দিনের মধ্যে নতুন নির্বাচনের জন্য একটি কাউন্সিল গঠন করেন। ইরানের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের যাচাই করবে গার্ডিয়ান কাউন্সিল নামে পরিচিত 12 জন ধর্মীয় নেতা এবং বিচারকের একটি দল। যুক্তিযুক্তভাবে একমাত্র আকর্ষণীয় প্রার্থী হলেন মোহাম্মদ বাগের গালিবাফ, যিনি বর্তমানে সংসদের স্পিকার। গালিবাফ কট্টরপন্থীদের কাছে তুলনামূলকভাবে জনপ্রিয়, কারণ তিনি IRGC-তে একজন সিনিয়র কমান্ডার ছিলেন। তবে তিনি ইরানে তুলনামূলকভাবে জনপ্রিয়ও বেশি। ইরানের রাজনীতি সাধারণত বেশ বিভ্রান্তিকর এবং রাইসিকে হত্যার জন্য মোসাদ, CIA বা এমনকি দেশীয় প্রতিপক্ষকে অভিযুক্ত করার গুজব ইতোমধ্যেই উঠে এসেছে। রাইসির মৃত্যু ইরানের রাজনীতিকে অস্থিতিশীল করতে পারে, তা হল আসন্ন উত্তরাধিকার সংকটকে আরও বাড়িয়ে দেয়া। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি 1989 সালে আয়াতুল্লাহ খোমেনির স্থলাভিষিক্ত হন। খামেনি এখন 85 বছর বয়সী। তার কোনো সুস্পষ্ট উত্তরসূরি নেই। ইরানের নতুন শীর্ষ নেতার প্রতিযোগিতায় 2 জন ছিলেন, রাইসি, যিনি এখন মৃত, এবং খামেনির দ্বিতীয় ছেলে মোস্তফা খামেনি। মোস্তফার জন্য পথ এখন পরিষ্কার দেখাচ্ছে, কিন্তু একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ পছন্দ, কারণ তিনি অজনপ্রিয় এবং এটি হাস্যকরভাবে স্বজনপ্রীতির অভিযোগ তুলবে। পরামর্শ দেবে যে ইরানে রাজবংশীয় শাসন ফিরে এসেছে।